হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো নিয়ন ইফেক্ট নিয়ে। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। ওপেন করে এখান থেকে নিউ ডকুমেন্ট নিলাম। এখান থেকে যে কোনো সাইজের ডকুমেন্ট নিতে পারি আমরা। আমি এখানে 1280 এবং 720 এবং এটা আপনাদের পোর্ট্রেট মোডে দেওয়া থাকবে। আমি ল্যান্ডস্কেপ মোডে নিলাম এবং এখান থেকে এটা পিক্সেল নিলাম। আপনারা যে কোনো সাইজে নিতে পারেন বা যে কোনো ফরম্যাটে নিতে পারেন। আমি পিক্সেল নিলাম। পিক্সেল নিয়ে এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে আমি কালার মোডটা RGB করে দিলাম এবং এখান থেকে 300 এবং 72 দুটো কোনোটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখানে 300 দিলাম। ওকে, ক্রিয়েট দিলাম। তো এখানে আমরা একটা আর্টবোর্ড নিলাম। তো নিয়ন ইফেক্ট নিয়ে কাজ করার জন্য প্রথমে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। নিয়ন ইফেক্ট নিয়ে আসলে অনেকগুলো ক্লাস করাবো আমি। তো নিয়ন ইফেক্ট বিভিন্নভাবে দেওয়া যায়। আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবো। তো আজকে একভাবে দেখাচ্ছি, নেক্সট টাইম হয়তো আরেকভাবে দেখাবো। এমনভাবে আমি নিয়ন ইফেক্ট নিয়ে ক্লাস করাবো যে এগুলো দেখার পর নিয়ন ইফেক্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো আপনারা সে পর্যন্ত আমাদের সবগুলো ভিডিও দেখবেন। তো আজকে আমাদের প্রথম ভিডিও। তো আমরা শুরু করি। তো প্রথমে আমি এখানে কিছু কালার নিতে চাচ্ছি। আপনারা উইন্ডোজ থেকে এখান থেকে সোয়াসেস প্যানেলটা ওপেন করে নেবেন। আমি সোয়াসেস প্যানেলটা বের করে নিলাম। তো এখানে আমাদের কালারগুলো থাকে। তো আমি এখানে দুটা কালার অ্যাড করে নিব। তো ধরেন আমি এখান থেকে একটা রিয়াক্ট্যাঙ্গেল নিলাম। এখানে একটা রিয়াক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং এটার কালার দিলাম। আমি স্টক কালারটা বন্ধ করে দিচ্ছি এবং ফিল কালারটা এখান থেকে এরকম টাইপ নিলাম এবং এটাকে ওকে দিলাম। এখন এই কালারটা আমি সোয়াসেস প্যানেলে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করা অবস্থায় যদি এখানে প্লাসের মতো আইকনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এই কালারটা এখন আমার এখানে অ্যাড হবে এবং অ্যাড করার সময় অবশ্যই আমাদের এখানে যে গ্লোবাল যে চিহ্নটা আছে, এটাকে অবশ্যই টিকমার্ক দিয়ে নিতে হবে এবং ওকে দিতে হবে। দেখেন আমার এখানে কিন্তু এই কালারটা অ্যাড হয়ে গেলো। সেমভাবে আমি এই কালারটা আবার একটু চেঞ্জ করি। এবার চাচ্ছি একটু এরকম। এই অবস্থায় নিয়ে আমি ওকে দিলাম এবং এই কালারটা আমি এবার সোয়াসেস প্যানেলে ওপেন করে নিব। আমি প্লাসের আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করে আবারও গ্লোবাল অপশনটাতে টিকমার্ক দিয়ে ওকে দিলাম। আমার এখানে দুটা কালার অ্যাড হয়ে গেল। তো আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। আমার রেক্ট্যাঙ্গেলটা এই কালার হলো। তো আমি এটাকে এখান থেকে গ্রেডিয়ান কালার করে দিলাম এবং গ্রেডিয়ানে যদি এটা ক্লিক করি, আমি এখানে আমার এই গ্রেডিয়ান প্যানেলটা এখানে ওপেন হলো। এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে সোয়াসেস প্যানেলটা দেখাবে এবং আমি যে এখান থেকে কালারগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। তো প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম, আমার এই কালারটা এখানে যোগ হলো এবং আমি যদি আবার এই পয়েন্টটাতে ডাবল ক্লিক করি এবং এখানে এই কালারটা অ্যাড করে দিই, আমার দুটা কালার এখানে অ্যাড হয়ে গেলো। এখন মূলত আমি যদি মুভ তুললে আমার কিন্তু এই কালারটা গ্রেডিয়ান আকারে আসে। এখন আমি এই সিলিটা লক করে দেবো। লক করে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি কন্ট্রোল টি দিয়ে লক করতে পারি অথবা এখানে সিলেক্ট থেকে অবজেক্ট থেকে সিলেকশন লক। এখানে আমার শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল 2। আমি শর্টকাট দিয়েও লক করতে পারি, আবার ম্যানুয়ালি এভাবে লক করতে পারি এবং আনলক করার কন্ট্রোল অ্যাল্টার 2। আচ্ছা, তো এটা আমার লক হয়ে গেলো। এখন কিন্তু আমি এটাকে আর সিলেক্ট করতে পারতেছি না। এখন আমি যে নিয়ন ইফেক্টটা তৈরি করতে চাচ্ছি সেটা মূলত আমাদের করতে হবে। তো আমি এখানে একটা সার্কেল ড্র করলাম এবং এটাকে হোয়াইট কালার দিলাম এবং এখান থেকে স্টকটা বাড়ায় দিলাম। এখান থেকে আমি 30 দিলাম, মুভ টুল দিলাম এবং এটাকে আমি এক্সপ্যান্ড করে দিলাম। এটা আমার স্টক আছে, আমি এটাকে ফিল কালার করে দিলাম। তো কী হলো, এখন আমার কিন্তু এটা স্টক হয়ে গেল। আমি যদি এটাকে মিডল অ্যালাইন করে দিই, আমি এখান থেকে আর্টবোর্ড সিলেকশন দিয়ে দিচ্ছি এবং এটা মিডল অ্যালাইন করে নিলাম। তো আমি এটাকে এখন অফসেট পাথ করবো। তো অফসেট পাথ নিয়ে আমার একটা আলাদা ক্লাস আছে। আপনাদের যদি অফসেট পাথ নিয়ে জানা না থাকেও আপনারা ওটা দেখে নেবেন। তো আমি এখান থেকে সেটা সিলেক্ট করো, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এবার আমি চাচ্ছি এটাকে যেহেতু রাউন্ড, তো আমি এটাকে রাউন্ড করে দিলাম এবং অফসেট পাথটা একটু বাড়ায় যাই। আমি এখান থেকে 40 করে দিলাম। 40 করে দিলে ওকে দিলাম এবং এই কালারটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। আমি এখান থেকে ডাবল ক্লিক করে শিওর হয়ে নিতে চাই যে এখানে ফুল ব্ল্যাক আসে কিনা। তো ফুল ব্ল্যাক নাই, আমি এখান থেকে এটাকে ফুল ব্ল্যাক কালার করে দিলাম। তো এখন আমার এখানে দুটা অবজেক্ট আছে, নিচে একটা ব্ল্যাক, ওপরে একটা হোয়াইট। তো আমি দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুল নিলাম। আমি এটাকে একটা সিলেক্ট করলাম, এটাকে একটা ক্লিক, আমার এটা ব্লেন্ড হয়ে গেল। এইখন আমার আসল ম্যাজিক। আমি যদি এটাকে সিলেক্ট করা অবস্থায় এখন যদি আমার এখান থেকে প্রপার্টিস প্যানেলটা এখানে বাড়ি করে দেওয়া আছে, আপনারা যদি প্রপার্টিস প্যানেলটা খুঁজে না পান, তো উইন্ডোজ থেকে আপনারা এখান থেকে প্রপার্টিস প্যানেলটা এখানে বের করে নেবেন। তো আমি প্রপার্টিস প্যানেল থেকে অপাসিটিতে আসলাম। অপাসিটি থেকে এখান থেকে যদি এই অপশানটাতে ক্লিক করে দিই, দেখেন আমার অটোমেটিকলি কিন্তু এটা নিয়ন ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, দেখেন অটোমেটিকলি এটা নিয়ন ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো আমি যদি এটাকে আবার অন্য কালারে নিতে চাই, সেক্ষেত্রে আমার যে কোনো আমার এই যে সোয়াসেস প্যানেলে আমি এই কালারটা যদি একটু ডাবল ক্লিক করি,
এখন যদি এখানে আমি প্রিভিউ অপশনটা ক্লিক করে দিই, প্রিভিউ অপশনটা ক্লিক করার পর এখানে যদি আমি কালারগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু এটার ইফেক্টটা চেঞ্জ হবে। তো এভাবে আমরা এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। তো আমি এটাকে এই অবস্থায় রাখলাম, ওকে দিলাম। সেমভাবে আমি এই সর্টেজ প্যানেলটা ডাবল ক্লিক করলাম, প্রিভিউ দিলাম। প্রিভিউ দিয়ে এখান থেকে আমি এই কালারটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। তো ধরেন আমার এটা এরকম অবস্থায় থাকবে এবং এরকমই থাকলো। আপনারা এখান থেকে এগুলোর কালার এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি এটাকে এই অবস্থায় রেখে ওকে দিলাম। তো আমার একটা নিউ ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে আরও কিছু কাজ করতে পারি। এখানে আমি একটা সার্কেল নিয়ে দেখালাম। সেমভাবে আপনারা রেক্টেঙ্গেল নিয়ে করতে পারেন বা আপনার যেকোনো পলিগন নিয়ে করতে পারেন, স্টার নিয়ে করতে পারেন। তো ধরেন আমি এখানে একটা পলিগন নিলাম। পলিগন নিয়ে যদি আমি এখানে পলিগন ড্র করি, এখান থেকে সেমভাবে এটাকে হোয়াইট কালার করে দেই এবং সিলেক্ট করে আমি এখান থেকে 40 করে দিলাম এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে আমি এটাকে ফিল করে দিলাম এবং সেমভাবে যদি আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটা নিচ্ছি, এটাকে আমি অফসেট পাথটা নিলাম, অফসেট পাথ ওকে, এবং এটাকে যদি আমি ব্ল্যাক করে দিই, ফুল ব্ল্যাক, একদম ব্ল্যাক করে দিলাম। এখন আমি দুটাকে সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড করে দিলাম। তো আমার এটা ব্লেন্ড হয়ে গেলে এবং আমি অপাসিটি থেকে এখানে এই অপশনটা ক্লিক করে দিলাম। এটা আপনার প্রপার্টিসে পাবেন অথবা অ্যাপিয়ারেন্স থেকেও আপনারা এটা পাবেন। অপাসিটি থেকে পাবেন অথবা আপনারা যদি এই যে এখানে ট্রান্সপারেন্সি যে প্যানেলটা আছে, আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে এখান থেকে খুঁজে নেবেন। আমি এখান থেকে দেখাচ্ছি এই যে ট্রান্সপারেন্সি, এই প্যানেলটা এখানে বের করে নিয়ে আমি এখান থেকে এটা করে দিব। তো যে কোনোভাবে আপনারা এই কালার মোডটা দিলে এটা হয়ে যাবে। আমি এখানে এই কালার মোডটা সিলেক্ট করে দিলাম। এরপর মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে আমি এটাকে যদি এখানে নিয়ে আসি, দেখেন আমার ম্যাজিক অটোমেটিকলি এটা আমার নিউ ইফেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি যদি এটাকে মুভ করে একটু দেখাই, তো অটোমেটিকলি দেখেন আমার এখানে একটা নিউ ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো শেপের উপরে এই কাজটা করতে পারি। তো এভাবে আপনারা করবেন, অন্যান্য শেপগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে মিডল অ্যালাইন করে এখানে রেখে দিলাম এবং সেমভাবে আমি এখানে আরেকটা ইলিপ নিলাম। তো আমি এখানে একটা ইলিপ নিলাম, ইলিপ নিয়ে এটাকে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দিলাম এবং আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করি তাহলে এটা এখানে পাবেন এবং আপনারা যদি এটা খুঁজে না পান এখান থেকে গ্রেডিয়েন্ট যে প্যানেলটা আছে সেটা এখান থেকে বের করে নেবেন। এই যে এখান থেকে গ্রেডিয়েন্টটা বের করে নেবেন। আমি এটা আগে বের করে রেখেছিলাম এখানে। তো এটাকে সিলেক্ট করে আমি এটাকে গ্রেডিয়েন্টটা মিডলে নিলাম। মিডল নিয়ে এখন যদি আমি এটাকে আবার অপাসিটি থেকে এখানে যদি আমি এই অপশনটা ক্লিক করে যাই, অটোমেটিকলি আমার এটা ইফেক্ট দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি এটাকে যদি এখানে নিয়ে আসি, দেখেন এটাকে আমি চাইলে ছোটো বড়ো করে দিতে পারি। আমি গ্রেডিয়েন্ট প্যানেলটা ভেতরে ঢুকে দিলাম। ঠিক আছে? এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আমি এখান থেকে অ্যাল্টার শেপ আরেকটা কপি নিয়ে আসলাম। সেমভাবে অ্যাল্টার শেপ এখানে আরেকটা কপি দিলাম, এখানে আরেকটা কপি দিলাম। তো এইভাবে আমরা নিয়ন ইফেক্টগুলো তৈরি করতে পারি। তো আমি এটাকে এখান থেকে ছোটো করে দিলাম, এখানে রাখলাম, অথবা এইভাবে কাস্টমাইজ করতে পারি। সেমভাবে আমি এগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে এখানে নিতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন এভাবে নিতে পারি। তো আমি এভাবে কিছু ইফেক্ট তৈরি করলাম। তো আমি এভাবে এগুলোকে এখানে রেখে দিলাম এবং এভাবে কিছু ইফেক্ট তৈরি করলাম। আপনারা এভাবে একটু প্র্যাকটিস করবেন। নিউ ইফেক্ট নিয়ে আমি আরও ক্লাস দেখাবো। তো তখন আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এভাবে আমরা বিভিন্নভাবে এখানে বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি। হ্যাঁ, এভাবে এগুলা সার্কেলগুলো এখানে নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি। তো এগুলা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এগুলা চাইলে আমরা আরও কপি দিতে পারি। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাজাইতে পারি। তো এগুলা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের আইডিয়া আসবে এবং এখানে আরও অনেকগুলো পলিগন, স্টার এগুলো নিয়ে আপনারা ট্রাই করবেন। যেকোনো শেপের উপর ট্রাই করবেন। তো আমি নেক্সট টাইম আরও নিয়ন ইফেক্ট নিয়ে ক্লাস করাবো। তো তখন আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।